প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2026 সালে আসা বল অধ্যায় থেকে আসা প্রশ্নটি সমাধান করি। তো এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ে বলে এই প্রশ্নটি এবার ময়মনসিংহ বোর্ডের পরীক্ষায় এসেছে। তো প্রশ্নটি লক্ষ্য করো, 5 কেজি ভরের একটা বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। অর্থাৎ 5 কেজি ভরের একটা বস্তু এখানে আছে, 5 কেজি, এইটা 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এর সামনে, এই যে এটার সামনে 10 কেজি ভরের একটা বস্তু আছে, এই বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। দেখো, এর সামনে 4 মিটার পার সেকেন্ড বেগে 10 কেজি ভরের আরেকটি বস্তু গতিশীল। আবার এখানে বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 6370 কিলোমিটার এবং ওই যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2026 সালে এসেছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, পৃথিবীর পৃষ্ঠ হতে 200 কিলোমিটার উপরে প্রথম বস্তুটির অভিকর্ষ স্তর নির্ণয় করো। পৃথিবীর পৃষ্ঠ হতে 200 কিলোমিটার, গ নাম্বার প্রশ্ন দেখো। ধরো এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এটা। এই পৃষ্ঠ হতে 200 কিলোমিটার উপরে অভিকর্ষ স্তর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে উচ্চতা হচ্ছে এইচ, এখানে কত, 200 কিলোমিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান এখানে দেয়া আছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে। দেখো, আমরা জানি, তোমরা দুইটার যে কোনো একটা দিয়ে অঙ্ক করতে পারবে। আমরা জানি জি এইচ সমান জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এখানে দেখো, জি তো ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক দেয়া আছে কত, 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর এম হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর তো তোমরা জানো 6 ইনটু 10 পাওয়ার 24 কেজি। আর আর এর মান এখানে দেওয়া আছে 6370 কিলোমিটার। তাহলে এটাকে যদি মিটার নিয়ে আরো 3টা শূন্য বাড়বে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি পাওয়ারে নিই 6.37 ইনটু 10 পাওয়ার 6 মিটার। বুঝতে পারছো? তোমরা যদি মুখস্থ লিখো, এটা দেওয়া না থাকতো তাহলে 6.4 ইনটু 10 পাওয়ার 6 লিখে ফেলতাম। কিন্তু যেহেতু মান দেয়া আছে স্পেসিফিক, সেক্ষেত্রে আমাকে এটাই নিতে হবে। 6370 কিলোমিটার, কিলোমিটারকে মিটার নিলে কি 3টা শূন্য বাড়ে, তাহলে কি 3টা শূন্য আর 1 2 3 ঘর বামে যদি আমরা দশমিক আনি তাহলে কি 6টা, তাহলে পাওয়ার হবে 6। তাহলে আর আর এইচ এর মান দেওয়া আছে 200 কিলোমিটার। 200 কিলোমিটার মানে কি 200 ইনটু 1000 মিটার। এটাকে তোমরা পাওয়ার লিখলে 2 ইনটু 10 পাওয়ার 5 মিটার লিখতে পারো। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে ক্যালকুলেটরকে ক্যালকুলেশন করি, তাহলে মান চলে আসবে। তাহলে এই মানটা কত আমরা হিসাব করি, তোমরা মান বসিয়ে নিও। হ্যাঁ, মান বসিয়ে ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করবা। তো হিসাব করলে মানটা কত আসে আমরা দেখি। নাইন পয়েন্ট 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তাহলে আরেকটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে ওই অঙ্কটা করতে পারো। জি ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখানে আর হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, সেটা 9.8 তোমরা জানো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মান বসিয়েও কাছাকাছি মানে আসবে 9.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 2728 মানে খুব কাছাকাছি মান আসবে। দুইটা সূত্রের যে কোনো একটা দিয়ে তোমরা এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারো। বুঝতে পারছো? পরবর্তী অঙ্কে বলছে কি,
ঘ নম্বরে বলছে উদ্দীপকের উভয় বস্তুর সাথে সংঘর্ষ হলে সংঘর্ষের পরে উক্ত বস্তুদের বেগের মান একই হবে কিনা। অর্থাৎ সংঘর্ষের পর এই বস্তু দুটির বেগের মান নির্ণয় করব। যখন বস্তু দুইটা এই যে প্রথম অংশে, যে উদ্দীপকের প্রথম অংশে বলছে যে এই প্রথম অংশ অনুসারে এই দুইটা বস্তু যদি একই দিকে চলতে থাকে, এটার বেগ দেখো বেশি, এটার বেগ কম, স্বভাবতই তাহলে কি পিছনের বস্তুটার বেগ বেশি হওয়ার কারণে পিছনের বস্তুটা সামনের বস্তুটাকে ধাক্কা দিবে। তাহলে ধাক্কা দিলে বস্তু দুইটার সংঘর্ষ হবে। সংঘর্ষের পর অনেক সময় কি হয় যে বস্তু দুইটা একসাথে মিলিত হয়ে একই বেগে চলতে থাকে, মিলিত বেগে। আবার অনেক সময় কি হয় আলাদা আলাদা বেগে চলে। তাহলে এখানে কিন্তু বলে নাই মিলিত বেগ কত হবে, বলছে কি বস্তু দুটোর বেগ একই হবে কিনা। তার মানে কি বেগ দুইটা আলাদা হবে না একই হবে, আমরা নির্ণয় করি, দেখি নির্ণয় করে যদি একই আসে তাহলে কি মিলিত হয়ে চলছিল, অর্থাৎ একই বেগে চলছিল। আর যদি ভিন্ন আসে তাহলে কি বেগ ভিন্ন। তাহলে আমরা মুছে দিই, এটা গ নাম্বার মুছে দিলাম। মুছে দিয়ে ঘ করছি এখন। দেখো তাহলে এই যে সংঘর্ষের পর বস্তু দুটির বেগ, সংঘর্ষের পর তাহলে প্রথম বস্তুর ভর হচ্ছে কত m1 আর বেগ হচ্ছে কত, এটার বেগ যদি আমরা u1 ধরি আর এটার বেগ ধরবো কত u2, তাহলে এটার বেগ কত v1 আর দ্বিতীয় বস্তুর বেগ কত v2, এটার ভর হচ্ছে m2। তাহলে সংঘর্ষের পর এটা ঘ, সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ v1 ইকুয়ালস, দেখো সংঘর্ষের পর বস্তুর বেগ নির্ণয়ের জন্য সূত্র আছে। তো সূত্রটা কি m1 মাইনাস m2, দেখো m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2। তাহলে এটা হচ্ছে কি সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ। তাহলে প্রথম বস্তুর বেগ কত দাঁড়ায়, m1 এর মান হচ্ছে কত, দেখো 5 মাইনাস m2 এর মান হচ্ছে 10 ইন্টু u1 এর মান কত, u1 এর মান 8 প্লাস 2 m2 এর মান হচ্ছে 10, u2 এর মান হচ্ছে 4 বাই 5 প্লাস m1 এর মান 5, m2 এর মান হচ্ছে 10। তাহলে এটুকু ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন করলে মান আসতেছে কত দেখি, তাহলে 2.67 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম বস্তুর বেগের মান পেয়ে গেলাম। সংঘর্ষের পর এই যে প্রথম যে বস্তুটা আছে এর বেগ v1 সমান হচ্ছে এটা। তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগ হবে কি, দ্বিতীয় বস্তুর বেগ v2। তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ v2 সমান, v2 সমান এইটা এবার উল্টাটা হবে m2 মাইনাস m1, m2 মাইনাস m1 ইন্টু u1 এর জায়গায় হবে কি u2 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। তাহলে যদি আমরা মান বসাই 10 মাইনাস m1 এর মান হচ্ছে 5 ইন্টু u2 এর মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু m1 এর মান 5, u1 এর মান হচ্ছে 8 বাই 5 প্লাস 10। তাহলে আমরা হিসাব করি মানটা কত আসে, 6.67 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো v1 এবং v2 দুইটার মান কি সেম আসছে, v1 ইজ নট ইকুয়াল টু কি v2, v1 এবং v2 এর মান সেম না। তাহলে v1 v2 সমান না হলে সংঘর্ষের পর বস্তু দুটির বেগ একই হবে না। প্রশ্ন ছিল কি যে সংঘর্ষের পর বস্তু দুটির বেগ একই হবে কিনা। তাহলে দেখো v1 v2 ভিন্ন আসছে না মান, তাহলে v1 v2 ভিন্ন আসার কারণে সংঘর্ষের পর বস্তু দুটির বেগ কি একই হবে না, লিখবা। ওকে, তাহলে দেখো যে কোনো অঙ্ক যদি না বুঝো তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেওয়া হবে। তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে
প্লেলিস্ট গুলো আছে, প্লেলিস্ট গুলো ফলো করে ভিডিওগুলো দেখতে থাকো। আর যে অঙ্কগুলোতে তোমাদের সমস্যা কমেন্টে জানাবে, অবশ্যই ওই অধ্যায় ভিত্তিক প্লেলিস্টে আমরা ওই অঙ্কগুলো সমাধান এড করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।